নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে মাসের শেষেই ব্যাপক বৃষ্টি। আগামী আর কয়েক ঘন্টা বাকি, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাংলার জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে। কারণ ইতিমধ্যেই বাংলার ওপরে শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করতে চলেছে, যার প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমানের সমেত পূর্ব বর্ধমান সমেত এখানে মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, দুর্গাপুর, চারিদিকে প্রবল বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুধু যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে এমনটি নয়, একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত সাইডগুলোতে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে এদিকে ওপার বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এবং এদিকে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এবারে যে নিম্নচাপটি প্রবেশ করবে, এর প্রভাবে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তারই সঙ্গে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া, কি সতর্কতা থাকছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আপনাদের কাছে আমরা আসি, এখানে রবিবার 29 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি মোটামুটি, তো 29 তারিখে ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। যেমন এদিকে উপকূলের দিকটাতে হলদিয়া, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, ভগবানপুর সমেত এখানে সাবাং, খড়গপুর, মেদিনীপুর, পিংলা, বালিচক, কোলাঘাট, আমতা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোলা, মাসাদ, সিঙ্গুর, এই জায়গাগুলোতে হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এবং চন্দননগরের দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। হচ্ছে 29 তারিখে ভোরবেলা হতে পারে, এবং এটা নিয়ে কোনো গ্যারান্টি দিচ্ছি না ভোরবেলার বৃষ্টিটা, কারণ এটা খুবই হালকা বৃষ্টি, এটা হতেও পারে অথবা নাও হতে পারে, অথবা পরিবর্তন আসতে পারে। তো এরপর আমরা 29 তারিখে যদি দুপুরবেলা নাগাদ যাই, তো দুপুরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, গোসাবা, আমরা উত্তরবঙ্গ দেখাবো এবং দক্ষিণবঙ্গ দুটোই দেখাবো। আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা একটু ওয়েট করুন, উত্তরবঙ্গ দেখাচ্ছি, আর দক্ষিণবঙ্গ যারা দেখছেন পুরো আপডেট কিন্তু দেখতে থাকুন। এখানে এদিকে কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর এবং হাবড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে আমরা বরিশাল, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, সেনবাগ, চিটাগং, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু 29 তারিখে আমরা লক্ষ্য করতে পারলাম না। তবে এখান থেকে এবার আমরা একটু এগিয়ে গেলে 29 তারিখ যদি রাত্রে কন্ডিশনটা দেখি, তো রাত্রেবেলা কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বারুইপুর, বজবজ, এখানে আমরা মাসাদ, আমতা, বাগনান, কলকাতা, বিষ্ণুপুর এবং হিঙ্গলগঞ্জ, তাকি, এখানে ব্যারাকপুর, ইছাপুর, চন্দননগর, হাওড়া, হুগলি হয়ে গঙ্গাধরপুর, সিঙ্গুর হয়ে নাগরখাড়া, হরিণঘাটা, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, এই জায়গাগুলোতে কিন্তু আমরা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তো আবার বজ্রপাত সমেত। একই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, শৈলকুপা, এই জায়গাগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 29 তারিখে রয়েছে। তো আরেকটু এগিয়ে যাব, 30 তারিখে যাব সোমবারে, কারণ মাসের শেষ দিন, মানে হাতে আর মাত্র 48 ঘন্টাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী প্রভাব বাংলার উপরে প্রবেশ করতে পারে। তো 30 তারিখে প্রবেশ করতে না করতে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলি এবং অসমের দিকটাতে। উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে, অসমের দিকেও হালকা বৃষ্টি এবং মেঘালয়ের দিকে হালকা বৃষ্টি, আর এদিকে বাংলাদেশের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সবার প্রথমে শুরু হবে। তারপর একটু এগিয়ে যাব
দুপুরবেলা নাগাদ। দুপুর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। যেমন সবার প্রথম পশ্চিম ভাগ থেকে বৃষ্টির পরিস্থিতিটা তৈরি হবে। খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপর হচ্ছে কাশীপুর, শালবনী, চন্দ্রকোনা, গোয়ালতর, রায়পুর, আমলাগোড়া, রানীবাঁধ, তালডাঙ্গা, এখানে আমরা রতনপুর, শিলদিয়া, গঙ্গাজলঘাটি, বারজোড়া, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে, আসানসোল, বোলপুর অর্থাৎ বীরভূম দিকটাতে, সিউড়ি হয়ে রামপুরহাট, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, জঙ্গিপুর, তারপর হচ্ছে কাটোয়া, মুড়াগাছা, মন্তেশ্বর, দেবগ্রাম, নওড়া, হরিহরপুর, একই সঙ্গে এখানে শান্তিপুর, কৃষ্ণনগর দিকটা এবং মেমারি দিকটাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতার দিকে আপাতত তেমন কোনো বৃষ্টি নেই 30 তারিখে দুপুর 3টে নাগাদ, তবে খড়দা দিকটাতে বৃষ্টি আছে এবং ওপার বাংলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে, যেমন বরিশাল এবং বরিশালের আশেপাশে খুলনা দিকটাতে, এদিকে মেহেরপুর, রাজশাহী, এদিকে ঢাকা, কুমিল্লা এবং আগরতলা দিকে এবং ত্রিপুরার দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এইটাই কিন্তু খুব যে বৃষ্টি এমনটি নয়, কিন্তু আমরা যদি এখান থেকে একটু এগিয়ে যাই মোটামুটি সন্ধ্যেবেলা নাগাদ, তো সন্ধ্যেবেলা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকে বৃষ্টি বাড়তে পারে। তবে বাংলাদেশের ঢাকা এবং ঢাকার আশেপাশে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার উপরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি। এরপর সরাসরি প্রবেশ করলাম আমরা মঙ্গলবার 31 তারিখ। তো 31 তারিখে প্রবেশ করতে না করতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, দুর্গাপুর, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, নলহাটি, তারই সঙ্গে সঙ্গে চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ, একই সঙ্গে কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, এই দিকগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল হয়ে মালদার দিকটাতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। 31 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা আছে এবং রাত্রেবেলা গেলে তো এই বৃষ্টি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোথায় কোথায় এই প্রচণ্ড বৃষ্টিটা হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে লাল হয়ে গেছে এই জায়গাগুলোতে, মানে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন করিমপুর, ডোমকল, হরিহরপুর, বেলডাঙ্গা, গোকর্ণ, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম হয়ে এদিকে সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রামপুরহাট, নলহাটি হয়ে মুরারায়, জঙ্গিপুর, লালগোলা, এই জায়গাগুলোতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম এবং বহরমপুর দিকটাতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর হালকা বৃষ্টি রয়েছে। মঙ্গলকোট, মন্তেশ্বর, ভাতার এই জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। মেমারি দিকটাতে মাঝারি থেকে ভারী, পান্ডুয়া, দাসঘরাতেও মাঝারি থেকে ভারী, কিন্তু ভারী থেকে অতি ভারী দিকে রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, দর্শনা, চাপড়া হয়ে দেবগ্রাম, নওড়া এই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, তাকি, বজবজ এই দিকগুলোতেও কিন্তু আমরা প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে রাত্রেবেলা নাগাদ। এদিকে উত্তর 24 পরগনা, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এই যেগুলোতে 40 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে বৃষ্টির পরিমাণ, প্রায় 45-এর কাছাকাছি রয়েছে। তারই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতে চাকদা, শান্তিপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া, সিঙ্গুর, দাসঘরা, পান্ডুয়া এই জায়গাগুলোতে ব্যাপক, নদিয়া, শান্তিপুরের দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এদিকে কোলাঘাটের দিকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আর এখানে খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, মালদা হয়ে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমেও প্রবল হারে বৃষ্টি রয়েছে। সিলেট, কুমিল্লা, ত্রিপুরার দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে 31 তারিখে। এরপর আমরা প্রবেশ করে গেলাম নতুন মাস অর্থাৎ বুধবার 1 তারিখ। বুধবারে হালকা তেমন কোনো বৃষ্টি নেই। 2 তারিখেও আবহাওয়া পরিষ্কারই থাকবে। 3 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকবে। 4 তারিখেও ক্লিন থাকতে পারে, একটু গরম বাড়বে এই দিনগুলিতে। 5 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু 6 তারিখ থেকে আমরা গতকাল দেখেছিলাম বৃষ্টি রয়েছে। হ্যাঁ, 6 তারিখ থেকে আবার আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি শুরু হবে। 7 তারিখ নাগাদ গিয়ে এই যে বৃষ্টি সেটা আরেকটু বাড়বে, অনেকটাই বাড়বে 7 তারিখে। 8 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরও বাড়বে আর প্রচণ্ড হয়ে যাবে। 9 তারিখে যদি দেখি তো 9 তারিখেও বৃষ্টি রয়েছে, অনেকটাই বৃষ্টি রয়েছে, মানে আবার দ্বিতীয় ইনিংস আসতে চলেছে। 10 তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং 11 তারিখে তো আবারও বৃষ্টি থাকতে পারে। তো আবারও নতুন করে সিস্টেম আসছে, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে থাকবো, এগুলোতে পরিবর্তন আসবে, এর দিয়েও বৃষ্টি বাড়তে পারে অথবা কমতেও পারে। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।